আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানি তাকাফা আশরান আখির রমাদান কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যে ব্যক্তি মাহে রমাদানের শেষ দশকে ইতিকাফ করে, কি করে? ইতিকাফ করে, যেটা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ মহল্লার মধ্য থেকে একজন আদায় করলে আদায় হয়ে যাবে। কি হবে? আদায় হয়ে যাবে। সকলেই তার জন্য দোয়া করা, তাকে ভালো নজরে দেখা, কারণ যে ব্যক্তি ইতিকাফে বসেছে তার কারণে আমি গুনাহ থেকে বাঁচতে পেরেছি, ঠিক না? একজনের কারণে আমি বেঁচে গেলাম, আমার মহল্লা বেঁচে গেল। মানি ইতিকাফা আশরান আখিরু রমাদান, শেষ দশকে যে ব্যক্তি ইতিকাফ করবে তার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা কা হাজ্জাতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য দুইটা কবুল হজের সওয়াব লেখা হয়। কয়টা কবুল হজ? দুইটা কবুল হজ। এখন একটা হজ, কবুল হজ, ফরজ হজ করতে কত টাকা লাগে? সর্বনিম্ন 3 লাখ। একটা 3 লাখ লাগে না? বেশি লাগে বুঝলাম, সর্বনিম্ন ধরি 3 লাখ। তাহলে দুইটা কবুল হজ কয় লাখ টাকা লাগলো? 6 লাখ। এখানে কেউ কে আছে যে আমি হজ করছি, আমার হজ কবুল হয়েছে? গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না, বিশ্বের কেউ দিতে পারবে না যে আমি হজ করেছি আল্লাহর দরবারে কবুল হয়েছে। তবে আল্লাহর হাবিব গ্যারান্টি দেয়, মানে ইতিকাফা আশরান আখির রমাদান, রমজানের শেষ দশকে যে ইতিকাফ করলো তার আমলনামায় দুইটা কবুল হজের সওয়াব দেওয়া হলো। আল্লাহর রাসূল যদি বলে, এটাকে মিস হবে? মিস হবে না। কয়টা কবুল হজ? ওয়া উমরাতাইন, এবং দুইটা উমরা হজের সওয়াব। দুইটা উমরা হজের সওয়াব। যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করলো, তবে শর্ত আছে, ইতিকাফ খালি রাখলে হবে না। ইতিকাফ হচ্ছে নিজেকে বাধ্য করা, নিজেকে আটকাইয়া রাখা, মসজিদ থেকে বের হওয়া যাবে না। আগের যুগে ছোট্টবেলা দেখেছি, মানুষ যখন মসজিদের মধ্যে ইতিকাফ করেছে মশারি টানাইয়া, মানুষ তাকাইয়া দেখে নাই, জানলা দিয়ে দরওয়াজা দিয়ে, গোসল করতেও যায় নাই। দেখছেন না আপনারা? বর্তমান সময় কি করে, মানুষ যখন ইতিকাফে ঢুকবে, ইতিকাফের আগে তার প্রথম খেয়াল থাকে চার্জার আর হেডফোন আর টাচ সেট। সময়টা তো পাস করতে হবে, সময় পার করার জন্য চার্জার, হেডফোন আর বড় মোবাইল তার জন্য আবশ্যক হয়ে যায়। এভাবে কি ইতিকাফ করলে ইতিকাফ হবে নি? আবার দেখা যায় ইতিকাফের কিছু নিয়ম আছে, তার মধ্যে একটা হচ্ছে ফরজ গোসল ছাড়া এই ইতিকাফের মধ্যে বসে গোসল করা যাবে না। আর আমরা প্রতিদিন গোসল করি। হ্যাঁ, যদি বেশি গরম হয় তাহলে গামছা ভিজাইয়া, ন্যাকড়া ভিজাইয়া শরীরটা মুছতে পারবে, গোসল করার কোনো অনুমতি নাই। আল্লাহ আলামিন যখন ইতিকাফ করতেন, যখন প্রচন্ড গরম হয়ে যেত, যেই রুমের মধ্যে বসতেন, রুমের জানালা দিয়ে মাথাটাকে বের করে শুধু মাথাটা ধুইতেন। কি করতেন? শুধু মাথা মুবারক ধুইতেন। আর আমরা প্রতিদিন গোসল করি। এদের জন্য এই শর্তগুলি না। যারা ইতিকাফে বসবে, ইতিকাফ হচ্ছে আবদ্ধ করে রাখা। অনেক মানুষ আছে দেখা যায় ইতিকাফে বসে বাড়ির সাংসারিক হিসাব ফোনে বলা বলি করে যে সামনে ঈদ চলে আসছে, অমুককে 2 সেট কাপড় দাও, অমুকরে 200 টাকা দিও, রমজান ঈদ চলে আসছে, মান সম্মান শেষ হয়ে যাবে, আমার নাতি রয়েছে, নাতির 1 সেট কাপড় চিপুর দাও। এইসব হিসাব যদি করতে হয়, ইতিকাফে বসার আগে সাংসারিক 10 দিন কিভাবে খাবার দাবার করবে, কাকে কি প্রয়োজন হবে, এই হিসাবটা আগে দিয়ে এসে এরপরে মুক্ত হইয়া নিজেকে আটকাইয়া মসজিদের বসার নাম হচ্ছে ইতিকাফ। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ্জা ওয়া জাল্লা মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে ব্যক্তি ওয়াজিব একদিন ইতিকাফ করে, কয়দিন? একদিন। একদিন ইতিকাফ আবার কেমনে করে? আমাদের মধ্যে অনেক মা বোন আছে, বেশিরভাগ তারাই করে, বলে আমার অমুক কাজ যদি সম্পূর্ণ হয়ে যায়, আমি একদিন আল্লাহর জন্য ইতিকাফ করব।
কি করব? ইতিকাফ করব কয়দিন? একদিন। ওয়াজিব হয়ে যায় যেটা, আমি নিয়ত করছি, নিয়ত পূরণ করা একজন মুমিনের জন্য কি ওয়াজিব। এই ওয়াজিব ইতিকাফ যে একদিনের জন্য করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য আসমান এবং জমিনের মধ্যবর্তী যে 500 বছরের রাস্তা, ওই ব্যক্তি জাহান্নাম থেকে এত দূরে চলে যায়। আসমান এবং জমিনের মধ্যে 3 খন্দক পরিমাণ, অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যবর্তী যেই রাস্তা আছে, একজন ইতিকাফ একদিন ইতিকাফ করে বসেছে, ওয়াজিব ইতিকাফ যেটা করেছে, ওর জন্য একটা ইতিকাফ থাকার কারণে আল্লাহ জাহান্নাম থেকে এই 500 বছর দূরে ওই ব্যক্তিকে সরাই দেয়।